তো আজকে আমরা অ্যাডজেক্টিভ বা নাম বিশেষণ কাকে বলে এটা জানবো। অ্যাডজেক্টিভ পার্টস অফ স্পিচের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো অ্যাডজেক্টিভ। তো আজকে আমরা অ্যাডজেক্টিভ সম্বন্ধে জানবো। যে সকল শব্দ বা ওয়ার্ড বা শব্দ নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। এক কথায় অ্যাডজেক্টিভ এর কাজ হলো নাউন বা প্রোনাউনকে মডিফাই করা মানে হচ্ছে ওদের সম্পর্কে আরও কিছু তথ্য দেওয়া। মডিফাই করা মানে যখন অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব সম্বন্ধে জানবো তখন আমরা এই ইংরেজিতে এই মডিফাই শব্দটা বারবার করে পাবো। মডিফাই শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু সম্বন্ধে আরও তথ্য দেওয়া। তো অ্যাডজেক্টিভ কার সম্বন্ধে আরও তথ্য দেয়? নাউন বা প্রোনাউনের সম্বন্ধে আরও তথ্য দেয়। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন বা প্রোনাউনকে মডিফাই করা। অর্থাৎ অ্যাডজেক্টিভের কাজ হলো নাউন বা প্রোনাউনকে মডিফাই করা, বা অ্যাডজেক্টিভের কাজ নাউন বা প্রোনাউনের সম্বন্ধে আরও তথ্য দেওয়া। এটাই হচ্ছে মডিফাই করা। তো অ্যাডজেক্টিভ সাধারণত দুভাবে বসে। খুবই গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা উদাহরণগুলো দেখলে আরও ভালো করে বুঝতে পারবে। অ্যাডজেক্টিভ সাধারণত দুভাবে বসে। একটা হচ্ছে নাউনের সামনে, নাউন বা বিশেষের সামনে, আর একটা হচ্ছে নাউন বা প্রোনাউনের পরে। তো এই দুভাবে বসে। এটা কিন্তু প্রোনাউনের সামনে বসতে পারে না সাধারণত। এবার হচ্ছে নাউন বা কিছু কিছু ক্ষেত্রে প্রোনাউনের সাথে বসতে পারে কি সেটা আমরা পরে দেখব। এখন এই দুটো ব্যবহার অ্যাডজেক্টিভে জেনে নাও তোমরা। প্রথম হচ্ছে নাউনের সামনে, আর একটা হচ্ছে নাউন বা প্রোনাউনের পরে বা প্রেডিকেটিভলি। সো প্রথমে উদাহরণটা দেখি। দিস পেন ইজ নাইস। এই পেনটা হয় সুন্দর। তো এখানে অ্যাডজেক্টিভ কি? নাইস মানে সুন্দর। এটা কোন নাউনকে মডিফাই করছে? পেন হচ্ছে নাউন। পেন মানে কলম। পেনকে কি করছে? পেন হচ্ছে একটা কমন নাউন। পেনকে কি করছে? মডিফাই করছে। নাইস মানে কেমন পেন? সুন্দর পেন। পেনের দোষ বা গুণ, এখানে এই ক্ষেত্রে পেনের গুণ বোঝাচ্ছে নাইস শব্দটি। তো নাইস এখানে অ্যাডজেক্টিভ। কলমটি হয় সুন্দর বা চমৎকার, এখানে নাউনের গুণ বোঝাচ্ছে। নাউনটা কি? পেনের গুণ বোঝাচ্ছে নাইস মানে সুন্দর বা চমৎকার। তো প্রথম সেন্টেন্সে আমরা দেখছি যে নাউনের পরে ব্যবহার হচ্ছে। নাউনের পরে নাউনটা আগে আছে পেন, তারপরে ভার্ব আছে ইজটা হচ্ছে ভার্ব, লিঙ্কিং ভার্ব। ইজ মানে হয়, আর নাইস মানে সুন্দর। নাইসটা আছে তারও পরে। তো দ্য পেন ইজ নাইস, পেনটি হয় সুন্দর। তো এখানে অ্যাডজেক্টিভ কোথায় ব্যবহার হলো? এখানে নাউনের পরে ব্যবহার হলো। প্রথম সেন্টেন্সে অ্যাডজেক্টিভ কীভাবে ব্যবহার হলো? নাউনের পরে, অর্থাৎ নাউন বা প্রোনাউনের পরে। এই 2 নম্বর নিয়মটা পালন করলো। এবার 2 নম্বর সেন্টেন্সটা দেখছি। রাহুল গট 3 রেড পেন্স। তো এখানে 3 হচ্ছে লাল কালি দিয়ে লেখা আছে, সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে নাইসটা অ্যাডজেক্টিভ ছিল, এখানে 3 হচ্ছে অ্যাডজেক্টিভ। কী আনলো? পেন আনলো। পেন হচ্ছে নাউন। পেন কেমন পেন? কটা পেন? 3টে পেন, 3। তো এখানে সংখ্যা বোঝাচ্ছে, ওই জন্যে 3টা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো 3টা কিসের সংখ্যা বোঝাচ্ছে? পেনের সংখ্যা বোঝাচ্ছে। পেনটা হচ্ছে নাউন, 3টা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো এখানে 3 হচ্ছে অ্যাডজেক্টিভ। এটা কিন্তু নাউনের আগে বসছে। এই পেন তার আগে বসছে 3 পেন। কতগুলি পেন? 3টি পেন। আগেরটা কী ছিল? পেনটি সুন্দর। পেনটি কেমন? নাইস মানে সুন্দর বা চমৎকার। তাহলে আগের ক্ষেত্রে কিভাবে বসেছিল? নাইস কথাটি পেন মানে নাউনের পরে বসেছিল। এখানে পেন হচ্ছে নাউন। কটা পেন? 3টে পেন। যদিও এই 3 কথাটি এই পেন নাউনটাকে মডিফাই করছে, পেনের সম্বন্ধে বলছে, তবু এটি পরে না বসে আগে বসলো। তো এটা কোন নিয়ম পালন করলো? এটা প্রথম নিয়ম পালন করলো, যে বিশেষ্য বা নাউনের আগে বসলো। তো আগেরটা দেখেছি নাউনের পরে বসেছে নাইস। কেমন পেন? নাইস পেন, সুন্দর পেন বা চমৎকার পেন। এটা হচ্ছে পরে বসেছে নাউনের। তো নাউনের পরেও বসতে পারে, নাউনের আগেও বসতে পারে। এই দুরকমভাবে নিয়ম। প্রোনাউনের আগে বসতে পারে, কিন্তু প্রোনাউনের আগে সাধারণত বসে না। সাধারণত নাউন বা প্রোনাউনের পরে বসে। কিন্তু নাউনের আগে বসতে পারে, আর নাউন বা প্রোনাউনের পরে বসতে পারে অ্যাডজেক্টিভ। তো এবার দেখি যে আমরা যে এখানে রেড কথাটাও কিন্তু অ্যাডজেক্টিভ।
এটাকে আমরা হয়তো হাইলাইট করিনি, কিন্তু রেড কথাটাও হচ্ছে অ্যাডজেক্টিভ, রেডও হচ্ছে অ্যাডজেক্টিভ। পেনটা কেমন? রেড মানে লাল, রং বোঝাচ্ছে, রং বোঝালেও কিন্তু সেটা অ্যাডজেক্টিভ হয়, গুণ, একটা গুণ বোঝাচ্ছে রং। তো এখানে এই রেডটা আর থ্রি দুটোই হচ্ছে অ্যাডজেক্টিভ। তো আমরা দেখলাম যে একটা নাউনকে একের বেশি অ্যাডজেক্টিভ মডিফাই করতেই পারে, একের বেশি অ্যাডজেক্টিভ থাকতে পারে। এবার 3 নম্বর দেখি, হি ইজ হ্যাপি, সে হয় খুশি। তাহলে খুশিটা হচ্ছে একটা গুণ, খুশিটা কার গুণ? হি মানে সে, হিটা হচ্ছে প্রোনাউন। হি মানে সে, প্রোনাউনের অবস্থা বোঝাচ্ছে যে সে কেমন। এখানে কি বোঝাচ্ছে? প্রোনাউনের অবস্থা, সে কেমন আছে? সে খুশি আছে, প্রোনাউনের আগে। এখানে হি হ্যাপিটা কোথায় বসলো? প্রোনাউনের পরে। প্রোনাউনের পরে মানে 2 নম্বর নিয়ম। এই যে 2 নম্বর নিয়মটা হচ্ছে নাউন বা প্রোনাউনের পরে। তাহলে 3 নম্বরটা মানলো, এই 3 নম্বর সেন্টেন্সটা এই 2 নম্বর নিয়মটাকে মানলো। 2 নম্বর নিয়মটা ভালো করে পড়ো। আর 2 নম্বর সেন্টেন্সটা নাউনের আগে বসেছে, নাউন হচ্ছে পেন, তার আগে বসেছে। তাই 2 নম্বর সেন্টেন্সটা 1 নম্বর নিয়মকে মানলো। আর 1 নম্বর সেন্টেন্সটা বলা হয়েছে নাউনটা শেষে, অ্যাডজেক্টিভ শেষে বসেছে নাউনের পরে। তো 1 নম্বর সেন্টেন্সটা এই 2 নম্বর নিয়মকে মেনেছে। তো আমরা দেখলাম যে অ্যাডজেক্টিভের 2 রকমভাবে ব্যবহার, একটা হচ্ছে নাউনের সামনে, আর একটা হচ্ছে নাউন বা প্রোনাউনের পরে। তো এই 2 রকম ব্যবহার আমরা জেনে নিই। এবার আমরা চলে আসি ডিটারমিনারে। ডিটারমিনারটা অ্যাডজেক্টিভের মধ্যে ধরা হয় অনেকে, কিছু ক্ষেত্রে কিছু বিশেষজ্ঞরা অ্যাডজেক্টিভ আর ডিটারমিনারকে আলাদা ধরে, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই আমরা অ্যাডজেক্টিভ আর ডিটারমিনারকে একসাথেই ধরি। ডিটারমিনারকে অ্যাডজেক্টিভের একটা ভাগ হিসাবেই ধরি, ডিটারমিনারকে আলাদা না ধরে অ্যাডজেক্টিভের একটা ভাগ হিসাবেই ধরি। এবার ডিটারমিনার হচ্ছে আর্টিকেল আছে, যেমন এ, অ্যান্ড, দি। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভকেও ডিটারমিনার বলে, যেমন দিস, দ্যাট, দিস, দোস। দিস মানে এইটি, দ্যাট মানে ওটি, দিস মানে এগুলি, দোস মানে ওগুলি, এগুলো ডেমনস্ট্রেটিভ। আবার পসেসিভ আছে, মাই, ইয়োর, হিজ, দেয়ার। কোয়ান্টিফায়ার আছে, ফিউ মানে কিছু, সাম মানে কিছু, 6 মানে 6, নো মানে কোনোটাই নয়। এই সবগুলোকে আমরা ডিটারমিনার বলি। তো ডিটারমিনার এই 4 প্রকারে আমরা দেখতে পারি: আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, কোয়ান্টিফায়ার্স। এইগুলোকে আমরা ডিটারমিনার বলি। কোয়ান্টিফায়ার দিয়ে কী হয়? নাম্বার জানা যায়। এগুলো আমরা একটু পরে পড়ছি। এখন আমরা জেনে নিই যে অ্যাডজেক্টিভ আর ডিটারমিনারের মধ্যে পার্থক্য কী। তো অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনার নির্ধারণ উভয় শব্দ যা একটি নাউন বা নাউন ফ্রেজকে মডিফাই করে, নাউন ফ্রেজের ব্যাপারে বর্ণনা দেয়। যা অ্যাডজেক্টিভ এবং ডিটারমিনারের মধ্যে একটি স্বতন্ত্র পার্থক্য আছে, যদিও সব অ্যাডজেক্টিভ ডিটারমিনার নয়, কিন্তু সব ডিটারমিনার হচ্ছে অ্যাডজেক্টিভ। তো বেশিরভাগ অ্যাডজেক্টিভ নাউনের সামনে বসতে পারে, নাউন বা প্রোনাউনের পরেও বসতে পারে, কিন্তু ডিটারমিনার কেবলমাত্র নাউনের সামনে ব্যবহার করায়। ভালো করে এটা গুরুত্ব দেবে, ডিটারমিনার কেবলমাত্র নাউনের সামনে ব্যবহার করা, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। ডিটারমিনার কেবলমাত্র নাউনের সামনে ব্যবহার করা হয়। উপরোক্ত একটি নাউন শুধুমাত্র ডিটারমিনার থাকতে পারে, তবে একটি নাউন দ্বারা ব্যবহৃত অ্যাডজেক্টিভ বিশেষণের সংখ্যা কোনো সীমা নেই। যেমন আমরা দেখলাম যে উপরে যে এখানে পেনটা কেমন পেন? রেড পেন আর 3টে পেন। এখানে পেনের আগে 2টো অ্যাডজেক্টিভ বসলো, রেড আর 3। কিন্তু অনেক ক্ষেত্রে ডিটারমিনারে অনেক সময় আমরা দেখতে পাই যে 2টো ডিটারমিনার বসে না, এক্সেপশন থাকতে পারে, কিন্তু সাধারণত 2টো ডিটারমিনার বসে না। যেমন নাম্বারের ক্ষেত্রে হয়তো হতে পারে 6 বা সাম কোয়ান্টিফায়ার্সের ক্ষেত্রে 2টো বসতে পারে, 2টো অ্যাডজেক্টিভ। ধরুন বসলো 6 রেড বলস, তখন 2টো বসে, রেডও 6 ও একটা অ্যাডজেক্টিভ, রেডও একটা অ্যাডজেক্টিভ। কিন্তু এই ডেমনস্ট্রেটিভের ক্ষেত্রে 6 দিস বল কোনোদিনই বসবে না। ডেমনস্ট্রেটিভ বা আর্টিকেল 6 এ পেন্সিল কোনোদিনই বসবে না, বা 5 মাই বক্স, এটা কোনোদিন বসবে না। তো এই 3টের ক্ষেত্রে আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ
আর পজেসিভ, এই তিনটে ক্ষেত্রে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে, অ্যাডজেক্টিভ বা ডিটারমিনারের ক্ষেত্রে কখনোই দুটো ডিটারমিনার বা দুটো অ্যাডজেক্টিভ একসাথে বসবে না, এরা কেবলমাত্র একজনই বসে। কিন্তু আমরা উপরে এটা দেখতে পাচ্ছি যে অন্য অ্যাডজেক্টিভের ক্ষেত্রে যেমন কোয়ান্টিফায়ার, থ্রি বাই রেড কালারকে বোঝাচ্ছে, এইগুলো কিন্তু দুটো একসাথেই বসে। পেন বলে একটি শব্দ, পেনকে মডিফাই করেছে। কেমন পেন? রেড পেন, লাল পেন। কটা পেন? তিনটে। তো অ্যাডজেক্টিভ একের বেশি একটা ওয়ার্ডকে মডিফাই করতে পারে, কিন্তু ডিটারমিনারের মধ্যে আর্টিকেল, ডেমনস্ট্রেটিভ আর পজেসিভ এই তিনটে একের বেশি বসে না একটা নাউনের আগে। এরা নাউনের আগেই বসে। এরা কোনোদিনই প্রোনাউন বা নাউনের পরে বসে না। এই জন্য এদের ডিটারমিনাররা একটু আলাদা ধরনের হয়। তো এবার আমরা দেখছি যে দিস বুক, দ্য বুক ইজ দিস, এটা কিন্তু কেউ ব্যবহার করে না। এই দিস শেষে এই বুক কথাটা আছে, কিন্তু শেষে এই দিস কথাটা কিন্তু ব্যবহার হবে না। এটা যদি আমরা ডিটারমিনার দিই শেষে, তাহলে কিন্তু ভুল। ডিটারমিনার কখনো শেষে বসে না। দিস ইজ মাই বুক যখন বলতাম, দিস ইজ মাই বুক, এটা হয় আমার বই, তখন ঠিক ছিল। এবার দেখা যাক, এই দ্য বুক ইজ দিস এটা ভুল, যেহেতু ডিটারমিনারটাকে শেষে দেওয়া হয়েছে। দ্য নাম্বার ইজ সিক্স, নাম্বারটি হয় 6। প্রত্যেকটা নাম্বারে একটা নাম থাকে, এই সিক্স। এখানে কিন্তু সিক্সটা নাউন, এখানে প্রত্যেকটা নাম্বারে একটা নাম থাকে, এখানে সিক্সটা হচ্ছে নাউন, এখানে সিক্স কিন্তু ডিটারমিনার নয়। কিন্তু এইখানে 6 বলস আর ইন দ্য বাকেট, বাকেটের মধ্যে 6টা বল আছে। বাকেটের মধ্যে 6টা বল আছে, বালতিতে 6টা বল আছে। এই বল কটা বল? 6টা বল। এখানে 6 কিন্তু ডিটারমিনার। এখানে 6টা বসলেও বলের আগে বসে বল কংলের সংখ্যা বোঝাচ্ছে, অর্থাৎ বলকে মডিফাই করছে, বলের বিষয়ে তথ্য দিচ্ছে। কটি বল? 6টি, 6। তো এখানে 6 হচ্ছে ডিটারমিনার। তো আমরা দেখলাম যে ডিটারমিনার প্রোনাউন শেষে বসে না, প্রোনাউন বা নাউনের পরে বসে না, এরা সবসময় নাউনের আগে বসে ডিটারমিনার। তো ডিটারমিনার সম্বন্ধে আরেকটু ভালো করে জেনে নিই। আর্টিকেল এ অ্যান্ড দি এগুলোকে বসলে, যেমন এ ডগ, যেমন এ ডগ একটি কুকুর, অ্যান আমব্রেলা, দ্য সান, এগুলো হচ্ছে দ্য, এ অ্যান্ড দ্য এগুলো হচ্ছে আর্টিকেল। ডেমনস্ট্রেটিভ হচ্ছে দিস, নির্দিষ্ট কিছু বোঝা। দিস মানে এটি, দ্যাট মানে ওইটি, দিস মানে এইগুলি, দোজ মানে ওইগুলি। এই দিস মানে এটি, দ্যাট মানে ওইটি, দিস মানে এইগুলি, দোজ মানে ওইগুলি, এইগুলো সব হচ্ছে নির্দিষ্ট করে দেয়। এগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বা ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার বলা হয়। এবার হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আগে আমরা প্রোনাউনে দেখেছি পজেসিভ অ্যাডজেক্টিভ আর পজেসিভ প্রোনাউনের পার্থক্য। এখানে মাই হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার। মাই, ইয়োর গেস্ট মানে কারো কিছু থাকে, কারো কিছু অধিকার বোঝাতে বা মালিকানা বোঝাতে, এগুলো পজেসিভ ডিটারমিনার বা পজেসিভ অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। মাই মানে আমার, ইয়োর মানে তোমার, হিস মানে তার। আর কোয়ান্টিফায়ার হচ্ছে সংখ্যা বোঝায়। ফিউ মানে কিছু, সাম মানে কিছু, 6 মানে 6, নো মানে কিছু না। তো এতক্ষণ আমরা ডিটারমিনার জানলাম। এবার আমরা জানবো আর্টিকেল কাকে বলে। তো আর্টিকেল আর কিছুই নয়, আর্টিকেল হচ্ছে আমাদের এ অ্যান্ড দ্য কে আমরা আর্টিকেল বলি। তো আর্টিকেল আমরা দেখে নেবো, আজকেই দেখে নেবো, এই লেসনেই দেখে নেবো আর্টিকেল কাকে বলে। আর্টিকেল হচ্ছে ডিটারমিনার, এক ধরনের ডিটারমিনার, একে অ্যাডজেক্টিভের মধ্যেও ফেলা যায় আর্টিকেল। তো আর্টিকেল দুই প্রকার। ইনডিফিনাইট আর্টিকেল মানে অনির্দিষ্ট আর্টিকেল, যেমন এ আর অ্যান। এ আর অ্যান মানে একটি, এ মানেও একটি, অ্যান মানেও একটি। এটা কোনো নির্দিষ্ট কাউকে বোঝায় না, যে কোনো একটি বোঝাতে ব্যবহার করে এ আর অ্যানকে। আর 2 নম্বর হচ্ছে ডেফিনিট আর্টিকেল বা নির্দিষ্ট কোনো একটি, নির্দিষ্ট বা একটি বা কতগুলি জিনিসকে বোঝায়, এটা নির্দিষ্ট করে দেয়। এ অ্যান মানে যে কোনো। তাহলে আমরা দেখতে পাই যে এ আর অ্যানের কোথায় ব্যবহার হয়। তো সাধারণত কনসোন্যান্ট মানে এ ই আই ও ইউ বাদে যেগুলো, সেগুলোর আগে এ বসে। সেগুলোর আগে কি বসে? এ। কনসোন্যান্টের আগে এ বসে, কনসোন্যান্ট এর আগে এ বসে। আর ভাওয়েল এর আগে অ্যান বসে। ভাওয়েল তো আমরা জানি এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ দিয়ে যেসব শব্দ শুরু হয়, তার আগে যেসব নাউন শুরু হয় এ ই আই ও ইউ দিয়ে, তার আগে অ্যান বসে। আর যেসব নাউন কনসোন্যান্ট দিয়ে শুরু হয়, যেমন
যেমন যেসব ওয়ার্ড বা নাউন কনসোন্যান্ট দিয়ে শুরু হয়, যেমন বি দিয়ে শুরু হচ্ছে, সি দিয়ে শুরু হচ্ছে, তাদেরকে এ বসে। যেমন আমরা কয়েকটা উদাহরণ দেখি, এখানে হেন, এইচটা হচ্ছে কনসোন্যান্ট, তো এইচের আগে কি বসলো? এ বসলো। এই কনসোন্যান্টের আগে এ বসে, তো এখানে হেনের আগে কি বসলো? এ বসলো। বুক হচ্ছে একটা নাউন, বি দিয়ে শুরু, বি তো যেহেতু কনসোন্যান্ট তার আগে এ বসলো। পেনের আগে পি হচ্ছে কনসোন্যান্ট, এ বসলো। অ্যাপেলে কিন্তু এ হচ্ছে ভাওয়েল, এই আই ও ইউ এর মধ্যে এও পড়ছে, অ্যাপেলের এটা হচ্ছে ভাওয়েল, তো ভাওয়েলের আগে আমরা জানি অ্যান বসে। ভাওয়েল দিয়ে যে ওয়ার্ড শুরু হয়, ই দিয়ে শুরু হচ্ছে এগ, হচ্ছে ভাওয়েল, তো এগের আগে অ্যান বসছে, তো ভাওয়েল দিয়ে শুরু হলে অ্যান, আর কনসোন্যান্ট দিয়ে শুরু হলে এ। অ্যান অরেঞ্জ, ওটাও আমরা জানি যে ভাওয়েল, তাই ভাওয়েলের আগে অ্যান বসছে। তো এটা হচ্ছে একটা নিয়ম যে যেসব ওয়ার্ড বা শব্দ ভাওয়েল দিয়ে শুরু হবে তার আগে অ্যান বসবে, আর যেসব ওয়ার্ড বা শব্দ কনসোন্যান্ট দিয়ে শুরু হবে তার আগে বসবে এ। আমরা ভাওয়েল আর কনসোন্যান্ট নিয়ে আগেও লেসন করেছি, এবারেও বলে দিচ্ছি আরেকটু, যে ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ, আর এ ই আই ও ইউ বাদে যে 21টা লেটার বা বর্ণ আছে ইংরেজিতে তাদেরকে আমরা কনসোন্যান্ট বলি, যেমন বি, সি, ডি, এফ, জি, এইচ, জে, কে, এল, এরা সব কনসোন্যান্ট, এদের আগে এ বসে। তো এ মানেও একটি, যে কোনো একটি, অ্যান মানেও যে কোনো একটি, কিন্তু দুটোর ব্যবহার আমরা আলাদা দেখি। তো এবার 2 নম্বর নিয়ম আছে, শব্দের শুরুতে যদি এইচ থাকে এবং এইচের উচ্চারণ এইচ বা হয়ের মতো হয় তাহলে এ বসে, কিন্তু এইচের উচ্চারণ যদি অ, আ, ই ইত্যাদির মতো হয়, মানে স্বরবর্ণের মতো হয়, ভাওয়েলের মতো হয়, তাহলে অ্যান বসে। যেমন হর্সে হয়ের মতো উচ্চারণ হচ্ছে, এই হর্স মানে ঘোড়া, তো হয়ের উচ্চারণ হলে আগে এ বসে। হিস্টোরিয়ান, এখানে হয়ের মতো উচ্চারণ হচ্ছে হিস্টোরিয়ান, তারও আগে এ, কিন্তু এখানে হনেস্ট নয়, এটা হচ্ছে অনেস্ট। হিস্টোরিয়ান মানে ঐতিহাসিক, আর এখানে অনেস্ট, এখানে হনেস্ট কিন্তু নয়, অনেস্ট, অয়ের মতো, এই এইচটার উচ্চারণ হচ্ছে অয়ের মতো, এই এইচের উচ্চারণ অয়ের মতো, অনেস্ট। তা অনেস্ট মানে সৎ, এর আগে এ বসছে না, অ্যান বসছে, যেহেতু এইচের উচ্চারণ হয়ের মতো না হয়ে অয়ের মতো হচ্ছে, অনেস্ট, অ্যান অনেস্ট ম্যান। তো এখানে কি হচ্ছে? অ্যান আওয়ার, এখানে এইচের হাওয়ার বলি না আমরা, এটাকে আওয়ার বলি, এইচের উচ্চারণ আয়ের মতো হচ্ছে, তাই এখানে অ্যান হলো। তো আমরা 2 নম্বর নিয়ম দেখেছি, এইচের উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে ওটা আগে এ বসে, মানে ওটাকে কনসোন্যান্ট ধরা হয়, কিন্তু এইচের উচ্চারণ যদি অ, আ, ই ইত্যাদি হয়, ভাওয়েলের মতো হয়, তাহলে ওটাকে ভাওয়েল ধরেই ওর আগে অ্যান বসানো হয়। তো 2 নম্বর নিয়মও আমরা জেনে গেলাম। এবার আমরা জানব 3 নম্বর নিয়ম। তো 3 নম্বর নিয়ম আমরা চলো করা যাক। 3 নম্বর নিয়ম হচ্ছে, শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে এবং উচ্চারণ যদি শব্দের শুরুতে যদি ভাওয়েল থাকে, ইউ, ওয়া এর মতো হয়, তাহলে তার আগে এ বসে। যেমন ইউ মানে মেয়ে ভেড়াকে ইউ বলে, ইউটার উচ্চারণ ই দিয়ে শুরু হলে, ইউটা তো ভাওয়েল, তো আমরা জানি ভাওয়েল আগে অ্যান বসে, কিন্তু এখানে দেখলাম যে কী বসলো, অ্যান না বসে এ বসলো, কারণ আর কিছুই নয়, এখানে ইউটাকে আমরা কনসোন্যান্ট শব্দ ধরি, ইউ বা ওয়াকে আমরা কনসোন্যান্ট শব্দ ধরি, কনসোন্যান্ট উচ্চারণ ধরি, কনসোন্যান্ট এটাকে আমরা কনসোন্যান্ট সাউন্ড ধরি। এটা ওই জন্য এর আগে ইটা যদিও ভাওয়েল, কিন্তু সাউন্ডটা ইউ হচ্ছে একটা কনসোন্যান্টের সাউন্ড, ওই জন্য এ বসে। ইউরোপিয়ান সেই আবার উচ্চারণ হচ্ছে, ওই জন্য তার আগে এ বসলো। ইউনিফর্ম ইউ উচ্চারণ। ইউনিভার্সিটি উচ্চারণ। ওয়া মতো উচ্চারণ, ইউ বা ওয়া মতো উচ্চারণ হলেই তার আগে, সে ভাওয়েল দিয়ে শুরু হলেও তার আগে এই বসবে। সাধারণত ভাওয়েল দিয়ে শুরু ওয়ার্ড এর আগে অ্যান বসে, কিন্তু যখন সেটা ইউ বা ওয়ার মতো উচ্চারণ করবে শুরুতে, তখন তার আগে এ বসবে। যেমন ওয়ান আইড ম্যান, ইউজফুল মেটার, কিন্তু যখন ইউ এর উচ্চারণ এর মতো হবে, যেখানে আমব্রেলা, এখানে ইউ এর উচ্চারণ ইউ এর মতো নয়, আয়ের মতো হচ্ছে, তাই এখানে ইউ এর আগে, আমব্রেলার আগে অ্যান বসছে। তো
তো এবার তিনটে নিয়ম দেখলাম, এবার 4 নম্বর নিয়মটা আমরা দেখি যে সংক্ষিপ্ত রূপ বা অ্যাব্রিভিয়েশান। সংক্ষিপ্ত, সবসময় আমরা বড় ফর্ম লিখতে, ফুল ফর্ম লেখা পছন্দ করি না, অনেক সময় শর্ট ফর্ম লেখা হয়। তার আগে কি বসে, অ্যাব্রিভিয়েশনের আগে ভাওয়েলের মতো যদি উচ্চারণ হয় তাহলে কনসোনান্ট থাকলেও ভাওয়েলের মতো উচ্চারণ হলে অ্যান বসে। যেমন MBBS, এমটা হচ্ছে কনসোনান্ট, তো MBBS-এর আগে এ বসা উচিত ছিল, কিন্তু এখানে MBBS-এর আগে এ না বসে আমরা দেখলাম যে কি বসছে, অ্যান বসছে। যেহেতু এর মতো উচ্চারণ হচ্ছে, এর মতো উচ্চারণ হচ্ছে, FCPS এফ এর মতো উচ্চারণ হচ্ছে, এম এর মতো উচ্চারণ হচ্ছে, ওই জন্য বিএটা কিন্তু বিটা নিজেই একটা কনসোন্যান্ট সাউন্ড, তো এর আগে অ্যান বসবে না। বি এর আগে কনসোন্যান্ট বসবে, কনসোন্যান্ট সাউন্ড বি, তো বি এর আগে বসবে। তো সাউন্ডটা ভাওয়েল বা কনসোন্যান্ট সেটাও নির্ভর করে, লেটারটা ভাওয়েল কনসোন্যান্ট নাও হতে পারে, কিন্তু সাউন্ড যদি ভাওয়েল বা কনসোন্যান্টের মতো হয় সেই রকম নিয়মে বা অ্যান বসে। তো এই অ্যাক্রোনিম বলে এগুলোকে, এই যে প্রথম শব্দের প্রথম অক্ষরগুলোকে নিয়ে যেটা করে শর্ট ফর্ম করা হয়, একে অ্যাক্রোনিম বলে। এবার আমরা আর অ্যানের ব্যবহার আমরা শিখলাম, এরপরে আমরা দা এর ব্যবহার শিখব। তো দা এর ব্যবহার হচ্ছে যে কোনো জিনিস যেটা একটি মাত্র আছে সেটাই হচ্ছে দা বলে। যেমন দ্য গঞ্জেস, নদীর নাম, কোনো নদীর নামের আগে দ্য গঞ্জেস, নদী, পাহাড়, সমুদ্র, দ্বীপপুঞ্জ, জাতি, ধর্মগ্রন্থ, সংবাদপত্র, বিখ্যাত ঘটনা, স্থানের নাম, এদের আগে দা বসে। দা মানে টি, নির্দিষ্ট কোনোটিকে, এটি ওটি, নির্দিষ্ট কোনোকে বলা হয় দা। দায়ের বাংলা হচ্ছে বইখানি, খানি বা টি এসব বোঝাতে, এইটি, বইখানি এসব বোঝাতে দা ব্যবহার হয়। দ্য গঞ্জেস, নদীর নামের আগে দ্য হিমালয়াস, পর্বতের নামের আগে দ্য কোরআন, ধর্মগ্রন্থের নামের আগে দ্য আনন্দবাজার, সংবাদপত্রের নামের আগে দ্য ইন্ডিয়ান ওশান, সাগরের নামের আগে দ্য টাইটানিক, বিখ্যাত জাহাজের নামের আগে দ্য তাজমহল, বিখ্যাত স্থাপত্যের নাম আগে দ্য ফ্রেঞ্চ, ফরাসি জাতির আগে, ফ্রেঞ্চ মানে ফরাসি। আবার কখনো নাউন, শ্রেণীবাচক নাউন করার জন্য অ্যাডজেক্টিভের আগেও দা বসায়। যেমন শুধু দ্য পুওর মানে সমস্ত গরিবকে বোঝাতে দ্য পুওর বলে, পুওর কিন্তু হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য রিচ, সমস্ত বড় লোকদের বোঝাতে দ্য রিচ ব্যবহার করে। দ্য কাউ গিভস আস মিল্ক, দ্য পুওর কিন্তু একসাথে প্লুরাল। দ্য পুওর আমরা যেন ভাবি না যে সিঙ্গুলার, দ্য পুওর হচ্ছে প্লুরাল। দ্য রিচ হচ্ছে প্লুরাল, দ্য রিচের মাধ্যমে সমস্ত বড় লোকেদের বোঝানো হয়, দ্য পুওরের মাধ্যমে সমস্ত গরিব লোকেদের বোঝানো হয়। দ্য কাউ গিভস আস মিল্ক, কাউস গিভ আস মিল্ক। তো এখানে দেখছি যে দ্য কাউ বলতে বোঝানো হচ্ছে যে সমস্ত গরুদের কথা বোঝানো হচ্ছে। তো এবার দেখছি যে দুটোই এখানে ঠিক, দ্য কাউ গিভস আস মিল্কও ঠিক, কাউস গিভস আস মিল্কও ঠিক। এখানে দ্য কাউ বলতে সমস্ত গরুকে বোঝানো হচ্ছে, আর দ্য কাউ গিভস আস মিল্ক আর কাউস গিভস আস মিল্ক দুটো মানেই গরুরা আমাদের দুধ দেয়। তো এবার দেখছি যে পরে অ্যাডজেক্টিভ এর ক্ষেত্রে যখন সুপারলেটিভ বসায় তখন সেগুলোকে আগে দা বসে। যেমন দ্য বেস্ট মানে সব থেকে ভালো, দ্য ওল্ডেস্ট মানে সব থেকে পুরাতন, দ্য স্ট্রংগেস্ট মানে সব থেকে শক্তিশালী। প্রপার নাউনের আগে কখনো কখনো দা বসে। যেমন কিটস ওয়াজ এ গ্রেট পোয়েট, যেহেতু কিন্তু তুলনা বোঝাতে, যেমন প্রপার নাউনের আগে প্রপার নাউনের আগে দা বসে না। কিটস ওয়াজ এ গ্রেট পোয়েট, এখানে কোনো ব্যক্তির নাম তার আগে দা বসে না, কিন্তু যখন তুলনা করা হয় দুজনের মধ্যে তখন দা বসে। যেমন কালিদাস ইজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া, কালিদাস হচ্ছে ভারতের শেক্সপিয়ার। এখানে শেক্সপিয়ার কিন্তু একজনই, সাধারণত শেক্সপিয়ারের আগে দা বসে না, কিন্তু কালিদাসের সাথে তুলনা করা হচ্ছে সেই জন্য এখানে দা বসলো।
সাধারণত গুণ বা দোষবাচক শব্দের আগে দা বসে। দ্য অনেস্টি, এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। দ্য অনেস্টি, দ্য বিউটি, দ্য ট্রুথফুলনেস। অনেস্টি মানে সততা, বিউটি মানে সৌন্দর্য, ট্রুথফুলনেস মানে সত্যবাদিতা। আগে নাউনে আমরা দেখেছি যে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, এর আগে সাধারণত দা বসে। তো আমরা আজকে দেখলাম ডিটারমিনার, অ্যাডজেক্টিভের মধ্যে ডিটারমিনার, আর তার মধ্যে বিশেষ করে দেখলাম আর্টিকেল কি এবং তার ব্যবহার। এই ব্যবহারগুলো বারবার করবে, এক্সারসাইজ করবে, তাহলে তোমরা এগুলো আরও ভালো করে বুঝতে পারবে।